আজকে প্রথমেই আমরা পেশা সংক্রান্ত একটা প্রেডিকশন খোঁজবার চেষ্টা করব এবং তারপরে আমরা মূল পাঠ্য বিষয় তাতে প্রবেশ করব। তো এই কুণ্ডলিতে ডেট অফ বার্থটা লক্ষ্য করুন, 14ই আগস্ট 1965, টাইম হচ্ছে 11:42 PM, প্লেস অফ বার্থ হচ্ছে জয়নগর, কলকাতা ধরতে পারেন, কলকাতারই পার্শ্ববর্তী এলাকা। লগ্ন বৃষ লগ্ন, লগ্নে রাহু রয়েছে, আর শুক্র অবস্থান করে রয়েছে পঞ্চমে, লগ্নপতি শুক্র নিচস্থ হয়েছে, সদ্য নিচস্থ শুক্র। তো শুক্রের দশা পড়ার পরে পরেই ওনার চাকরিতে পরিবর্তন হয়। তারপরে উনি এই শুক্রতেই একটা নতুন জবে জয়েন করেন। এই বেশিরভাগ সময়টা কিন্তু উনি বিদেশে চাকরি করেছেন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। মূল কর্মক্ষেত্র ওনার বিদেশে। এখন বয়স অনেকটাই হয়েছে, 65, মানে ওনার প্রায় 55 ইয়ার্স ওল্ড উনি। এবার এখন হচ্ছে গিয়ে ওনার শুক্রের দশা, শুক্রের অন্তর্দশায় উনি আবার জব পান। পুরো জবটাই কিন্তু ওনার সারা জীবনটাই হচ্ছে মার্কেটিং ওরিয়েন্টেড। উনি ওই মহাদেশীয় ম্যানেজার, তারপরে হচ্ছে কোনো একটা রাজ্যের ম্যানেজার, হ্যাঁ, তারপরে সাউদার্ন এশিয়ার ম্যানেজার, এরকম লেভেলের পোস্টে উনি চাকরি করেছেন। তো ওনার বাড়িতে একটা দোলনা আছে, সেই দোলনাটা আমার খুব পছন্দ। দোলনাটা উনি ইন্দোনেশিয়া থেকে আনিয়েছিলেন। তো মানে লোকটার কোয়ালিটি হচ্ছে এইটা, এটা হচ্ছে একটা সিম্পলি বললাম। এইবার শুক্রের দশা, শুক্রের অন্তর্দশায় উনি শেষের দিকে একটি চাকরিতে জয়েন করেন, যথেষ্ট ভালো একটা জব। এইবার শুক্রের দশা, রবির অন্তর্দশা শুরু হয়। শুক্রের দশা, রবির অন্তর্দশা শুরু হওয়ার পরেই কি ঘটনা ঘটবে, আমরা কি প্রেডিক্ট করতে পারি? রবির অন্তর্দশা, আমরা আশা করব যে রবি চতুর্থপতি, ওনার চাকরি বাকরির ক্ষেত্রে খুব একটা সংশয় সমস্যা কিছু হবে না। আমরা দশাংশ কুণ্ডলী যদি দেখি, যেটা আমাদের চাকরি বাকরির জন্য বিচার্য, সেই ক্ষেত্রে রবি অবশ্যই অষ্টমে ধনু রাশিতে বসে আছে, এটা একটা নেগেটিভ ইভেন্ট। শুক্রের দশা, রবির অন্তর্দশা এই ক্ষেত্রে একটা নেগেটিভ। কিন্তু দশাংশ কুণ্ডলিতে শুক্র সক্ষেত্রী, তো আমাদের মূল জন্ম কুণ্ডলিতে আমরা যে শুক্রটাকে বলবো যে নিচস্থ হয়ে গেছে, তো দশাংশ কুণ্ডলিতে কিন্তু আমরা একে সক্ষেত্রী হিসেবেই দেখতে পাচ্ছি। তাহলে দশাংশ কুণ্ডলিতে শুক্রটা বলবত্তা প্রাপ্ত হলো, তাহলে দশাংশ কুণ্ডলীর রেসপেক্টে শুক্রের কাছ থেকে আমাদের ভালো ফল পাওয়াই উচিত, যদিও রবির দশাটা আমাদের খারাপ ফল দিতে পারে। হঠাৎ করে একই দিনে ওনার একটা বড় রোগ ধরা পড়ে, এমন রোগ যেটা দিনের দিন অপারেশন করতে হয়। উনি হঠাৎ করেই বুঝতে পারেন যে ওনার কয়েকটা ওই স্পাইনাল কর্ডের মধ্যে যে ভেতরে যে ইয়েটা থাকে না, ফ্লুইডটা একদম জিরো হয়ে গেছে। সেই ফ্লুইডটা একদম জিরো হয়ে গেছে। হঠাৎ করেই উনি ইয়ে করেন এবং পরের দিনের দিন ওনার মাইক্রো সার্জারি করা হয়। মাইক্রো সার্জারি করার এবং যেদিন হয় 23শে ডিসেম্বর, সেই 23শে ডিসেম্বর দিনটাতেই ওনার চাকরিটি চলে যায়। তো এইবার প্রশ্নটা হচ্ছে, এই ইভেন্ট এর সাপোর্টিং কি কি ঘটনা বা কি কি কানেকশন আমরা এখানে পাচ্ছি? ওনার যে এইরকম স্নায়ু রোগ হলো, মারাত্মক স্নায়ু রোগ বলবো না, এই রোগটাকে কোথাকার রোগ বলবো, ফ্লুইড শুকিয়ে গেছে, ফ্লুইড ড্রাই হয়ে গেছে, এটা হচ্ছে। মাইক্রোফোন এখন অফ করতে হবে, মাইক্রোফোন অফ করতে হবে। এই ফ্লুইডকে আমরা শুক্র, এবং যেহেতু লুব্রিকেন্ট তাই জন্য আমরা মঙ্গলকে নিয়ে ভাবতে পারি, শুক্র এবং মঙ্গল, আমরা সেই দশাটাতে ভেতরে ঢুকবো। কিন্তু চাকরিও চলে গেল এবং একই সঙ্গে সঙ্গে 23শে ডিসেম্বর ওনার অপারেশন হলো। তো এই জায়গাগুলো নিয়ে আমাদেরকে একটু মতামত পেশ করতে হবে, আর আমরা অন্তর্দশা প্রত্যন্তর দশায় চলে যাই। শুক্রটা কি খারাপ নক্ষত্রে আছে? শুক্র রয়েছে এখানে আমাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রে। যদি আমরা চন্দ্রের শুক্র না, রবিটা, শুক্র এখানে রয়েছে জন্ম সম্পদ নক্ষত্রে, চন্দ্র রয়েছে পূর্ব ভাদ্রপদে, না 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 ভুল বলছি চন্দ্র রয়েছে ভাদ্রপদে 7, 8, 9, 10, 11, 12 মানে জন্ম
জন্ম সম্পদ বিপদ ক্ষেম সাধক বদ, জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যুরী সাধক, সাধক নক্ষত্রে। আর রবি এখানে রয়েছে বুধের নক্ষত্রে, মানে বিপদ নক্ষত্রে। জন্ম সম্পদ বিপদ নক্ষত্রে রয়েছে রবি। তো রবি বিপদ নক্ষত্রে রয়েছে, এটা একটা বড় ভাইটাল পয়েন্ট যে রবির অন্তর্দশা খুব একটা ভালো ফল দিল না। ঘটনাটা ঘটেছে চন্দ্রের প্রত্যন্তর দশায়। স্যার রাহু তো চন্দ্র নক্ষত্রে বসে আছেন। রাহু চন্দ্রের নক্ষত্রে বসে আছে। স্যার শুক্র তো 1-6 মানে রোগ দিতে সক্ষম। হ্যাঁ, শুক্র সপ্তমের ষষ্ঠ ভাবের কারক গ্রহ অবশ্যই। আর এই মুহূর্তে তো বৃষ রাশিতে আর কি রাহু রয়েছে, পাওয়ারফুল রাহু, সেটাও এখানে তো রাহু খানিকটা। তো অ্যাক্টিভেটেড তো। আচ্ছা, এইটা নিয়ে আমি একটু পরে বলবো, এইটা আজকে আমরা শিখবো যে আমি একবার বলেছিলাম এটা এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল পয়েন্ট। হ্যালো এইটাতে আমরা আসবো। হ্যাঁ হ্যালো স্যার, বলুন। হ্যাঁ বলছি স্যার যে মানে সরকারি চাকরির যোগ কি করে বুঝবো যে এটা সরকারি চাকরি হবে বা এটা বেসরকারি চাকরি হবে, কেউ যদি প্রেডিক্ট করতে বলে? এখন বোঝা মুশকিল আছে, বলছি এখন এটা বেটাই। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে আমাদের একটা প্রশ্ন আসতে পারে, এই লোকটার তো লগ্নে রাহু রয়েছে, তাহলে এই লোকটার জন্মকুণ্ডলী অনুযায়ী যখন গোচরে এর লগ্নের ওপর দিয়ে রাহু যাবে তখন এই রাহুটা কি ফল দেবে, এইটা বার করবার জন্য আমাদের একটা কুণ্ডলী দেখতে হবে, সেটা হচ্ছে অষ্টক বর্গ কুণ্ডলী। আপনারা সরাসরি সর্বাষ্টক বর্গ কুণ্ডলীতে চলে যাবেন, এর গাণিতিক ব্যাখ্যাতে আমরা পরে আসবো, সময় সুযোগ করে দেবো। এইবার সর্বাষ্টক বর্গ, এখানে প্রত্যেকটা গ্রহের একটা একটা করে জায়গা আছে। ব্যাপারটা একদম সিম্পল। এই যে আমরা ক্লাসটা করছি, আমরা এতজন লোক রয়েছি, প্রিয়াঙ্কা ম্যাডাম কথা বললে পরে কতজন লোক বিরক্ত হচ্ছেন আর কতজন লোক আনন্দ পাচ্ছেন, তার একটা সোজা সিম্পল হিসাব হচ্ছে সর্বাষ্টক বর্গ। বা হচ্ছে গিয়ে কাবেরী না তো করবী ম্যাডাম কথা বললে পরে কতজন খুশি হচ্ছে আর কতজন খুশি হচ্ছে না, সিম্পল তার একটা হিসাব। ক্লাসের লোক সংখ্যা হচ্ছে টোটাল 8 জন। টোটাল মোট লোক সংখ্যা হচ্ছে 8 জন, তাহলে ম্যাক্সিমাম নাম্বার হতে পারে 8 জনই খুশি হতে পারে, মিনিমাম নাম্বার হতে পারে 0, কেউ খুশি হয়নি, তাই তো। 5 নাম্বার হচ্ছে গিয়ে 4, মানে 4জন ওকে আর কি ওখানে বসবার জন্য অনুমতি দিচ্ছে। যেমন হচ্ছে গিয়ে এই যে শনিদেব, আপনারা দেখতে পাচ্ছেন সর্বাষ্টক বর্গ থেকে নিষ্কর্ষ, শনি মেষে পেয়েছে 5 নম্বর, মানে শনি যদি মেষ রাশির উপর দিয়ে পাস করে তাহলে 5 জন গ্রহ তারা কমফর্ট ফিল করবে। ফলে শনি মেষ রাশিতে চলাকালীন জাতক মোটামুটি শুভ ফল পাবে। মোটামুটি মানে হচ্ছে গিয়ে মিথুনে আছে 2, বৃষতে আছে 4, তাহলে মিথুন বা বৃষর তুলনায় মেষে ভালো ফল পাবো। এইটা কি বোঝাতে পারলাম? শনির যে মেষ রাশির উপর দিয়ে শনি যাচ্ছে, তারপরে বৃষতে যাচ্ছে, মেষে শনির চলাকালীন লোকটা ভালো ফল পাবে, তারপরে বৃষতে একটু টাফ যাবে, মিথুনে বেশ কঠিন যাবে, কর্কটে গিয়ে কিন্তু লোকটা ভালো ফল পাবে। এইবারই আপনার মনের মধ্যে একটা বড় প্রশ্ন আসবে যে এই ভালো ফল খারাপ ফল এটা কিসের রেসপেক্টে পাবে, কিসের রেসপেক্টে পাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে চট করে চলে আসুন, উপরে একটা সংখ্যা লেখা আছে রোমানে, সেইটা হচ্ছে ভাব। তাহলে দ্বাদশ ভাবের রেসপেক্টে এই শনি ভালো ফল দেবে, মানে এই লোকটা যদি বিদেশ যাত্রা করতে চায় ভালো ফল পাবে, মেডিকেল ট্রিটমেন্ট ভালো ফল পাবে, ইনভেস্টমেন্ট ভালো ফল পাবে। তার থেকে তখন ওর যে সন্তুষ্টি, শনি যখন মেষ থেকে বৃষতে চলে আসবে সেই সন্তুষ্টি কমবে, তখন কি ওই বিদেশের সন্তুষ্টি আসবে না, এইবার দেহ, শরীর, নিজের অ্যাক্টিভিটি, নিজের স্বাস্থ্য, রোগ ব্যাধি, এইগুলোতে কিন্তু লোকটাকে ডিস্টার্ব করা শুরু করবে। এই ইম্প্যাক্ট বাড়বে কখন? যখন শনি দ্বিতীয় চলে যাবে, মানে মিথুনে যাবে, তখন কি হবে? এই যে কজগুলো তৈরি হয়েছিল তার কারণে ওর খরচ বাড়বে, রিলেশনশিপস গুলো ডিস্টার্ব হতে শুরু করবে,
ওর দ্বিতীয় ভাবটা মূলত পীড়িত হতে শুরু করবে আগের প্রিভিয়াস কারণগুলোর জন্য। বোঝাতে পারলাম? তাহলে এইবার যেই ও থার্ড হাউসে চলে আসবে তখন কিন্তু ও আবার বেনিফিট পেতে শুরু করবে। কোনখান থেকে? থার্ড হাউস থেকে। ওর আবার নতুন উদ্যম, নতুন করে শুরু করা, নতুন করে ডেভেলপ করা, এগুলো স্টার্ট করতে শুরু করবে। কানেকশনস তৈরি হবে, আবার বিদেশ যাত্রার যোগাযোগ আসতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো আসতে শুরু করবে, মানে শনির পজিটিভিটি বাড়তে শুরু করবে। তারপরে যে শনি আবার চতুর্থে চলে যাবে সিংহতে, 7 থেকে পয়েন্ট নেবে গেল 4-এ। লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন? সেইখান থেকে আবার যে কন্যাতে এলো তখন পঞ্চমে পয়েন্ট হচ্ছে 1। এইবার কিন্তু পঞ্চম সংক্রান্ত বিষয় নিয়ে পড়লো পুরোপুরি জরাজীর্ণ অবস্থায়। এবার পঞ্চম ওর ইমিউনিটি দিতে পারে, পঞ্চম ওর প্রেম দিতে পারে, পঞ্চম এডুকেশন দিতে পারে, বুড়ো বয়সে সন্তান দিতে পারে। তাহলে এই সমস্ত জায়গাগুলোর কারণে ও কিন্তু বেজায় সমস্যার মধ্যে পড়বে। বুঝতে পারলেন কিছুটা? স্যার আচ্ছা, এটা কি শনি ওখানে আসবে তখন হবে ব্যাপারগুলো? মানে না, স্যার আমার এই এক মিনিট শনিটা কি তন্ময়, তন্ময়, এক মিনিট, একজন একজন করে। এইবার এইখানে আমাকে বিচার করতে হবে, শনি তো এখন গোচরে রয়েছে মকরে। প্রশ্ন আসতেই পারে যে শনি কুম্ভে গেলে আমি কি ভালো ফল পাবো, এই লোকটা প্রশ্ন করতেই পারে। তাহলে শনি মকরে পেয়েছে সর্বাষ্টক বর্গে 2 পয়েন্ট, কুম্ভে পেয়েছে 4। তাহলে আমরা চোখ বুঝে বলবো যে শনি কুম্ভে গেলে এই লোকটা ভালো ফল পাবে। এবার এইখানে আপনি আপনার প্রিভিয়াস নলেজকে একটুখানি ইমপ্লাই করবেন। নবম ভাবের তুলনায় দশম ভাবে কিন্তু শনির ফল বেশি আমরা এক্সপেক্ট করব সব সময়, কারণ উপচয় স্থানে পাপ গ্রহরা শুভ ফল দেয়, এটা আমরা জানি। তাহলে সেইটাকে আমরা যখন অ্যাপ্লাই করব তখন শনি আমাদের দশম ভাবে নবমের তুলনায় শুভ ফল দেবে। তার সঙ্গে সর্বাষ্টক বর্গে আমরা কি পাচ্ছি? শনি কুম্ভে পেয়েছে 4 নম্বর, মকরে সেখানে পেয়েছে 2 নম্বর। তাহলে কুম্ভে শনি ঢুকবার পরে উনি কিন্তু বেনিফিশিয়াল রেজাল্ট পাবেন। আপনার প্রশ্নের উত্তর কি আপনি পেলেন? বুঝতে পারলাম না। কোথায়, কেন? মানে শনি কি মকরে থাকবে যখন, তখন তো 2 পয়েন্ট পাচ্ছে, তাহলে শনি কি? মকরে 2 পয়েন্ট পেয়েছে, তাহলে হ্যাঁ শনি মকরে 2 পয়েন্টের রেজাল্ট দেবে যখন মকরের ওপর দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো কুম্ভে 4 পয়েন্ট পেয়েছে, তাহলে ভালো। কুম্ভে তার থেকে বেশি ভালো রেজাল্ট দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, যদি সেটাই 4-এর জায়গায় 6 পেত আরেকটু ভালো রেজাল্ট দিত, 7 পেলে আরো ভালো রেজাল্ট দিত। মানে শনি যতক্ষণ বছর এরম ঘুরতে থাকবে তখনই রেজাল্ট গুলো আসবে। শুধু শনি নয়, যে কোনো গ্রহ। আপনার এখন রবি আছে, রবি আপনার অবস্থান করছে কোথায়? এই ঘরটায়, মানে ধনুতে। তাহলে ধনুতে রবি কেমন ফল দেবে? ধনুতে রবি হচ্ছে গিয়ে, রবিতে চলে আসুন, রবির অষ্টক বর্গে ধনুতে পেয়েছে 3। তাহলে ধনু মকর এখানে কিন্তু রবি একই রকম ফল দেবে। আর যদি জিরো থাকে, একদমই জিরো, তাহলে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে আমরা ফল ভালো পাবো না, নেগেটিভ ফল পাবো, ক্ষতিকারক ফল। এবার রবি যখন কুম্ভতে যাবে তখন কিন্তু এই ভদ্রলোকের রেজাল্ট অনেকটাই ভালো হবে। মানে প্রত্যেকটা গ্রহ নিয়ে ভাবতে হবে এটা আমাকে। প্রত্যেকটা গ্রহ নিয়ে ইন্ডিভিজুয়াল গোচর ফল ক্যালকুলেট করবার সময় আমার এটা লাগবে। আচ্ছা, এবার বুঝেছি। তন্ময় বলো। আমার একটা প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, আমার স্যার বলছিলাম যে এই যে টোটাল যে যোগফলটা যে 39 হয়েছে, এটা কি কনস্ট্যান্ট থাকবে? এটা ফিক্সড থাকবে, প্রত্যেকটা গ্রহের জন্য এই নাম্বারটা ফিক্সড। যেমন 56 আছে, 48। তারপরে কে বলছেন বলুন? স্যার বললেন যে ফলটা দিবে, ফলটা গ্রহের কারকতা অনুযায়ী দিবে না ভাবের কারকতা অনুযায়ী দিবে? গ্রহের কারকতা অনুযায়ীও দেবে, ভাবের কারকতা অনুযায়ীও দেবে। গ্রহ পুরো তার তার ক্ষমতা অনুযায়ী পুরো যত রকম দিকে সে ডাইভার্টেড হতে পারে সমস্ত দিকে ছড়িয়ে সে ফল দেবে। এইবার আমাদের যেটা প্রবলেম হয়, আমরা আইডেন্টিফাই করতে পারি না যে কি ফল দেবে। এই ভদ্রলোকের কুণ্ডলী দেখে আমি প্রেডিক্ট করেছিলাম যে আপনি ভালো ফল পাবেন, আপনার চাকরির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে। চাকরির ক্ষেত্রে সত্যি ইমপ্রুভমেন্ট হয়েছিল। তার সঙ্গে আমি বলেছিলাম যে 25 সাল পর্যন্ত আপনার চাকরি যাবে না, কিন্তু দুঃখের বিষয়
চাকরিটা চলে গেল। এইবার আমার মাথায় আকাশ ভেঙে পড়লো যে কেন চাকরিটা গেল। এই জায়গাটাতে দুটো ঘটনা ঘটেছে। আমি 3-4 দিন ধরে এই ছকটা নিয়ে পড়ে রয়েছি, পরে আমি বার করতে পারছিলাম না যে কেন চাকরিটা গেল। তো সেই জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমাদের এত ডিসকাশন। এইবার লক্ষ্য করুন, শুক্র সে বসে রয়েছে পঞ্চমে। শুক্র বসে রয়েছে পঞ্চমে। পঞ্চম মানে হচ্ছে দশমের অষ্টম। দশম ভাব থেকে মুক্তি প্রাপ্তির ঘর হচ্ছে পঞ্চম ঘর। এই জায়গাটা আপনাদেরকে খেয়াল করতে হবে। দশম ভাব থেকে মুক্তি প্রাপ্তির ঘর হচ্ছে পঞ্চম ঘর। মানে চাকরি থেকে ছাঁটাই হয়ে যাওয়ার সম্ভাবনা ইন্ডিকেট করবে পঞ্চম। প্রিয়াঙ্কা ম্যাডাম একটা খুব ভালো পয়েন্ট বার করেছেন, সেটা হচ্ছে রবি কি নক্ষত্রে রয়েছে। রবি অবস্থান করে রয়েছে বিপদ নক্ষত্রে। যদিও সে চতুর্থপতি, তথাপি বিপদ নক্ষত্র এখানে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। তা বিপদ নক্ষত্রে থাকবার জন্য ওনার চাকরি যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়েছে। এরপরে ঘটনাটাকে ট্রিগারিং করেছে রাহু। আপনারা লক্ষ্য করুন, অদ্ভুতভাবে অষ্টক বর্গে বৃষতে রাহু পেয়েছে 0 পয়েন্ট। সুতরাং এই রাহুর গোচর, বৃষ মানে হচ্ছে লগ্ন ভাব। এই লগ্ন ভাব হচ্ছে লগ্ন ভাব এটা ওনার শরীর ইন্ডিকেট করে। তাহলে এই বৃষর উপর দিয়ে রাহুর পাসিং, এই টাইমে একটা বড় সমস্যা অবশ্যই রাহু দেওয়ার উচিত। এবং রাহু তো একটা সাডেন প্ল্যানেট, হঠকারী গ্রহ, যখন তখন যা খুশি করতে পারে। তাই আমাদের পুরো রাহুর গোচরটা এই অষ্টক বর্গ অনুযায়ী ভাবা উচিত ছিল, বাট ভাবিনি। না ভাবার কারণে আমাদের প্রেডিকশন রং হয়েছে। স্যার আরেকটা জিনিস তো আছে, রবি সবসময় সেপারেশন দেয় আর কি, সেটাও হতে পারে। রবি সবসময় সেপারেশন দেয়, কিন্তু এই সেপারেশনটা হচ্ছে রিলেশনশিপস থেকে। কিন্তু কর্মক্ষেত্রে রবি উন্নতি দেয়। রবি তো কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা, যশ ইত্যাদিও দিতে পারত। যদিও রবিকে আমরা ট্রু ফোর্থেই পাচ্ছি। রবির যা ডিগ্রি 28 ডিগ্রি, তাতে ভাবচক্রে আমরা রবিকে ফোর্থেই পাই। কিন্তু ঘটনাটা হলো গিয়ে রাহুর যে এই সর্বাষ্টক বর্গ, এটা এখানে অনেক আর কি একটা ভাইটাল রোল প্লে করেছে। আরেকটা জিনিস আমাদের এখানে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে দশাংশ কুণ্ডলী। আমি কুণ্ডলী মানে বর্গ কুণ্ডলী গুলো এখনো করাইনি। দশাংশ কুণ্ডলীর অষ্টম ভাব ইন্ডিকেট করে চাকুরি বা পেশা থেকে মুক্তি। আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটুখানি শেয়ার করে দেব, তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। স্যার এখানে চিরনটা কি ওটা কেতু কি? না না, চিরনটাকে লক্ষ্য করতে হবে। চিরনের পাশে এএসসি বলে লেখা আছে। দেখা যাচ্ছে না। চিরন দেখাচ্ছি আমি। ও, চিরনের পাশে এখানে এএসসি বলে লেখা নেই। চিরনটাকে হচ্ছে কি আমরা এখানে লগ্ন হিসেবে এটাকে আমরা যদি ইংরেজি করে দিই, তাহলে চিরনের পাশে এটা চলে আসবে। স্যার এখানে কেতুটা কোথায়? কেতু রাহু সেম। ও আচ্ছা, আমি শেয়ারটাকে একটুখানি চেঞ্জ করি। চেঞ্জ করে আমাদের এই স্লাইডটা, এটার মধ্যে এত স্লাইড রয়েছে যে খুব গন্ডগোল হয়। লোড হচ্ছে। পেয়েছি দশাংশ কুণ্ডলী।
এই যে এখান থেকে হচ্ছে গিয়ে 8 নম্বর ভাব ইন্ডিকেট করে অনৈতিক লেনদেন আর হচ্ছে পেশা পরিবর্তন। এটা হচ্ছে দশাংশ কুণ্ডলীর অষ্টম ভাব এটাকে ইন্ডিকেট করবে। তো এটা এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই ঘটনাটা কিন্তু আমাদেরকে ডিস্টারবেন্স এনে দিয়েছে ভদ্রলোকের ক্ষেত্রে। বাট আসল কথা যেটা যেটা সবচেয়ে ভাইটাল কথা, সেটা কিন্তু আমরা ট্রুলি ঘটনাটাকে প্রেডিক্ট করতে পারিনি। এইটা কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা এটাকে প্রেডিক্ট করতে ব্যর্থ হয়েছি। আমার এখানে একটা প্রশ্ন আছে, বলবো? হ্যাঁ বলুন না। আচ্ছা, যেটা হচ্ছে যে আপনি দেখুন মানে মকরে বৃহস্পতির সাথ রয়েছে এই ভদ্রলোকের। বৃহস্পতি ভদ্রলোকের 11th হাউসের অধিপতি। তাহলে আমার কিন্তু অষ্টবর্গ দেখে বলতাম যে এই সময় আয় বাড়ার কথা, কারণ বৃহস্পতি তো পৃথ্বী রাশিতে আপনার এতদিন ছিল, তাহলে সবে তো বৃহস্পতি স্থান পরিবর্তন হলো। তাহলে আমি তো শনি দশমপতি ঠিক আছে, কিন্তু ওনার তো আয় বৃদ্ধি হওয়ার কথা ছিল না অ্যাকর্ডিং। হ্যাঁ, এইখানটাতে যে ঘটনাটা ঘটেছে, একটা মানুষের হঠাৎ করেই ওই ক্ষয়ে যেতে পারে না, মানে হাড়ের মধ্যেকার যে লুব্রিকেন্ট গুলো রয়েছে সেগুলো হঠাৎ করে ক্ষইতে পারে না। বৃহস্পতি এখানে একাদশ ভাবের পূর্ণ ফল দিয়েছে। একাদশ ভাবের ফলটা কি দিয়েছে? ভদ্রলোককে ভালো ট্রিটমেন্ট দিয়ে হঠাৎ করে ওনার ওই প্রবলেমটা মিটিয়ে দিয়েছে, মানে ওইখানে ওনাকে সুস্থ করিয়ে দিয়েছে। একাদশ ভাব আর পঞ্চম ভাব হচ্ছে আমাদের সুস্থতা নির্দেশক ঘর। একাদশ ভাব হচ্ছে আমাদের ডাক্তারের মাধ্যমে প্রাপ্ত সুস্থতা, আর পঞ্চম ভাব হচ্ছে আমাদের শরীরের আভ্যন্তরীণ ইমিউনিটি পাওয়ারের মাধ্যমে অর্জিত সুস্থতা। ফলে ওইখান থেকে ভদ্রলোক কিন্তু গেইন করে গেছেন, বুঝতে পারলেন? আর বৃহস্পতি হচ্ছে গিয়ে যেটা রয়েছে, বৃহস্পতি 10th হাউসে থাকাকালীন, দশমে থাকাকালীন ভদ্রলোকের চাকরি গেছে। কুম্ভতে বৃহস্পতি থাকাকালীন বৃহস্পতির ওনার আর কি চাকরিটা গেছে। তো লক্ষ্য করে দেখুন, বৃহস্পতি কুম্ভতে 3 পয়েন্ট দিচ্ছে, খেয়াল করুন। মকরে দিয়েছে 7 পয়েন্ট, আমার অ্যারোটা রাখা রয়েছে। মকরে বৃহস্পতি থাকাকালীন উনি চাকরি পেয়ে গেছেন, কিন্তু কুম্ভতে 3, 4 মানে পাস। ধনুতে আগে ছিল। হ্যাঁ, ধনুতে 3 পেয়েছে। ধনুতে ওনার চাকরি ছিল না, কিছুদিনের জন্য উনি জবলেস ছিলেন। মকরে উনি আবার চাকরি পেলেন। আচ্ছা, কিন্তু এখনো তো বৃহস্পতি তো এখনো কুম্ভতে সবে গেছে আর কি, সবে গেছে। হ্যাঁ, বৃহস্পতি কুম্ভতে গেছে। এবারে বৃহস্পতি যে কুম্ভতে গেছে তখনই উনি জবটা হারিয়েছেন। আচ্ছা, এবং বৃহস্পতি কুম্ভতে নেগেটিভ ফল দিয়ে দিচ্ছে। যাই হোক, অষ্টক বর্গ সম্পর্কে একটা হালকা ধারণা হয়েছে আমাদের, এটা শেষের দিকের পড়াশুনো, কিন্তু আপনারা তো অনেকে প্র্যাকটিস করবেন বা করেন, তাই জন্য আমরা একটু ডিসকাস করেই নিলাম। যাই হোক, একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন না। আপনি যে বললেন যে দশমের অষ্টমে শুক্র আছে ওখানে, সেই রিলেশনটা মানে এইখানে শুক্রের তাহলে কি ভূমিকা আছে? আচ্ছা, দশমের অষ্টম মানে হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চম ভাব হচ্ছে কি সবসময় একটা মানুষের দাসত্ব করা থেকে বের করে নিয়ে আসতে চায়। আপনি বা আমি যে চাকরি করছি বা অনেকেই চাকরি করছেন, আমরা কিন্তু চাকর, এই কথাটা মাথায় রাখতে হবে। পঞ্চম ভাব সবসময় হচ্ছে কি ইন্ডিভিজুয়ালিটির থিঙ্কিং এনে দেয়, যে তুমি নিজের ক্ষমতায় দাঁড়াও, নিজে করো। এই যে আমরা জ্যোতিষ চর্চা করব, এইটা কিন্তু পঞ্চম ভাবের পেশা। একজন মানুষ উকিল, সেটা পঞ্চম ভাবের পেশা, যে নিজের মধ্যেকার ক্ষমতাকে সামনে নিয়ে আসো। তাহলে এই চাকুরি পেশা থেকে বার করে নিয়ে আসে হচ্ছে পঞ্চম ভাব। এবার লগ্ন পঞ্চম এরা যদি পজিটিভ হয় তাহলে এই মানুষটা কিছু করতে পারবে, আর না হলে পরে লগ্ন পঞ্চম এরা যদি দুর্বল হয় তাহলে চাকরিটি যাবে। পঞ্চমে রাহু বহু ক্ষেত্রে চাকরি পরিবর্তন করায়, প্রচুর স্ট্রাগল করায়। হঠাৎ করে কারণ নেই অকারণ নেই চাকরি চলে গেছে। হ্যাঁ, তো এই সমস্ত আর কি পঞ্চম থেকে আসে। তো পঞ্চম হচ্ছে দশমের অষ্টম, মানে দশম ভাবের এন্ড, সেইটা হচ্ছে কি আমরা পঞ্চম থেকে পাই। যেমন দশমের সোর্স, উৎপত্তি, সেটা হচ্ছে ষষ্ঠ থেকে। একটা লোকের দাসত্ব করবার মেন্টালিটি থাকলেই সে চাকরি করবে। আচ্ছা, এবার শুক্র এখানে যাওয়ার ফলে লগ্নপতি পঞ্চমে আসলো, পঞ্চমটা স্ট্রং হয়ে গেল। পঞ্চমটা স্ট্রং হচ্ছিল, কিন্তু শুক্রটা নিচস্থ হয়ে গেল।
এইবার কিন্তু ওই শুক্রটা সেখানে খুব বেশি ভালো ফল দিতে পারলো না। তাহলে শুক্র পঞ্চমের তো কিছুটা ফল দেবে, শুক্র ষষ্ঠেরও ফল দেবে, পঞ্চমেরও ফল দেবে। এবার এই পঞ্চমের যে ফলটা দিল শুক্রের দশায়, শুক্রের দশাকালে এই সময় কোনো না কোনো ভাবে পঞ্চমটা অ্যাক্টিভ হলো। আর ওই যে রাহু মুভ করছে, রাহুর কারণে ওনার চাকরিটা গেছে। হতেই পারে রাহুর জন্যই ওনার চাকরিটা হয়েছে, বা বৃহস্পতি যখন কুম্ভতে ছিল, মকরে ছিল, তখন ওনার ভাগ্য উন্নতি ঘটেছে। হ্যাঁ, এই জায়গাটাতে আমরা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি ফিউচার প্রেডিক্ট করতে ব্যর্থ হয়েছি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি যে দশাংশ কুণ্ডলিতে 8th হাউসের কথা বললেন, তার লিঙ্ক কি? আচ্ছা, দশাংশ কুণ্ডলীর লগ্ন হচ্ছে আমার কর্মের কর্ম, মানে আমরা যেমন আমি লগ্ন থেকে আমার দেহটাকে বিচার করছি, দশাংশ কুণ্ডলীর লগ্নটা হচ্ছে আমার পেশা। মূল লগ্ন কুণ্ডলীর যেমন অষ্টম ভাব হচ্ছে আমার মৃত্যু, আমার এই শরীরের এন্ড। তাহলে দশাংশ কুণ্ডলীর অষ্টম ভাব হচ্ছে গিয়ে পেশার এন্ড। এইবার মৃত্যু একবারই হয়, পেশা কিন্তু বারংবার পরিবর্তন হতে পারে। তাহলে এই ক্ষেত্রে এই দুটোকে ম্যাচ করালে হবে না। এখানে কিন্তু আমাদেরকে নতুন পেশা, আবার দশাংশ কুণ্ডলীর লগ্ন, দশম, বলবান গ্রহ, এদের অন্তর্দশা, এদের দশা, সেই সময় আবার পেশা প্রাপ্তি হতে পারে। কিন্তু মৃত্যু একবার হলে পরে আর নতুন করে আমাদের দেহ প্রাপ্তি এই কুণ্ডলী থেকে আসবে না, তখন আবার নতুন কুণ্ডলীতে আমাদের যেতে হবে। তাহলে দশাংশে সেখানে রবি কেতু আছে অষ্টমে। হ্যাঁ, তাহলে দশাংশে রবির অবস্থান, রবির অন্তর্দশা, সেই ক্ষেত্রে ভদ্রলোকের চাকরি চলে যাওয়ার একটা অবশ্যই প্রবাবিলিটি থাকে। যাই হোক স্যার, একটা কোশ্চেন করছি স্যার। করুন না। বলছি যে এই যে পঞ্চম ভাব থেকে আমাদের কর্মবিরতি পাওয়া যাচ্ছে, তো সেক্ষেত্রে কি কোনটা মিন করব, না চাকরি করতে করতে চাকরি থেকে ছাঁটাই, চাকরি থেকে বরখাস্ত, বা আমাদের যে রিটায়ারমেন্ট হয় সেটাও তো কর্ম থেকে আমাদের আমাদের ছেদ হচ্ছে আর কি, তো সেই রিটায়ারমেন্টটাকে ধরা হবে, নাকি চাকরি করতে করতে ছেদ হয়ে গেল সেটাকে ধরা হবে? এইটা আইডেন্টিফাই করা যাবে, মানে এইটা প্রপার ওয়েতে আইডেন্টিফাই করা রিয়েলি টাফ। এবার এটা ওই সিচুয়েশন দেখে, ওই ভদ্রলোকের বয়স, তার কন্ডিশন, এই সমস্তগুলো আইডেন্টিফাই করবার পরে আমাদেরকে সিদ্ধান্ত দিতে হবে। কিন্তু এইটাকে খুঁজে বার করা যে ভদ্রলোকের রিটায়ারমেন্ট হবে না হচ্ছে গিয়ে চাকরি জীবনের ছেদ ঘটবে, এটা খুব কঠিন। ধরুন পঞ্চমে বৃহস্পতি আছে, পঞ্চমে বৃহস্পতি থাকলে পরে ভদ্রলোকের চাকরি জীবনের ছেদ খুব স্মুথলি হওয়া উচিত, তাহলে আমরা বলবো যে রিটায়ারমেন্ট হবে। এবার পঞ্চমেই রাহু আছে, পঞ্চমেই বৃহস্পতি আছে, কিন্তু নবমে রাহু পড়ে গেছে, তো সেই ক্ষেত্রে বহুবার চাকরি পরিবর্তন রিটায়ারমেন্টের আগে। এই সমস্ত যন্ত্রণা আর কি আমাদেরকে ফেস করতে হবে। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস বলি, এখানে অনেক মানুষ আছেন তারা নাকি প্রশ্ন করতে লজ্জা পান, তো এই ব্যাপারটার কোনো কারণ নেই। কারণ এখানে সবাই আমরা হচ্ছি অল্প শিক্ষিত, আর আপনারা হচ্ছে নির্দ্বিধায় প্রশ্ন করুন, কারণ প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই নিজেদেরকে একেবারেই গুটিয়ে রাখবেন না। আর যদি এখানে প্রশ্ন করতে কোনো রকম সংশয় হয়, একদম প্রশ্নটা ইয়েতে করুন, কি বলে ওটাকে, আপনাদের গ্রুপে করুন। সেখানেও যদি সংশয় হয় তাহলে পরে পার্সোনালি করতে পারেন, কিন্তু গ্রুপে করাটা সবচেয়ে ভালো। আপনারা প্রশ্ন করুন, তবেই কিন্তু জায়গাগুলো ক্লিয়ার হবে। আর আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করুন না। আচ্ছা, শনি চন্দ্র তো এখানে আছে, এটা কি বীজযোগ সৃষ্টি হয়েছে? এটা বীজযোগ, হ্যাঁ, এটা ডেফিনেটলি বীজযোগ হয়েছে। এই বীজযোগটাকে না আমরা একটু ইয়েতে আসি। আপনি বলুন এই বীজযোগের রেজাল্ট কি হতে পারে, লজিকে বলবো আমরা, বীজযোগের রেজাল্ট কি? বীজযোগের তো কিছু রেজাল্ট থাকবে।
একজন একজন করে বলুন না। আমাদের একটা কাজ করতে হবে, এই যে শনি চন্দ্র যোগ, এর 5টা পজিটিভ কোয়ালিটি, 5টা নেগেটিভ কোয়ালিটি আপনারা বলুন। স্যার মেন্টালি ডিপ্রেশন আসবে। মেন্টালি ডিপ্রেশন আসবে, 1 নম্বর হলো। স্যার খুব ডিপ থিংকিং আসবে। আচ্ছা, তাহলে আমি একটা স্ক্রিন শেয়ার করি, তারপরে আমরা শনি চন্দ্রটা লিখে ফেলি, না হলে গুলিয়ে যাবে। এ বাবা, স্পিরিচুয়াল সেন্স ডেভেলপ করবে। আচ্ছা, আমি একটুখানি স্ক্রিনটা শেয়ার করি, তাহলে সুবিধা হবে, সবাই দেখতে পাবেন। আচ্ছা, আমরা এখানে লিখি শনি চন্দ্র, এটা হচ্ছে বীজ যোগ। তো আমরা প্রত্যেকটা জিনিসের লজিক খুঁজবো, কারণ আমরা যে জ্যোতিষটা চর্চা করি এটা হচ্ছে লজিক্যাল অ্যাস্ট্রোলজি। তাহলে একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তাহলে হচ্ছে ডিপ থট, এটা হচ্ছে মানসিকতা, আর একটা হচ্ছে গিয়ে কি যেন বললেন, স্পিরিচুয়াল, মানসিক অবসাদ স্যার। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ডিপ্রেশন। আমাদের মায়েরা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ। ডিট্যাচমেন্ট বাড়বে সবকিছু থেকে, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড থেকে ডিট্যাচমেন্ট। এটা পজিটিভলি লিখবো না নেগেটিভে লিখবো? স্যার এটা আপনি ভালো বোঝেন। শনি চন্দ্র তো আলাদা একাকিত্ব দেয়। একাকিত্ব, তাহলে ডিটাচমেন্ট, সেপারেশন লিখি। সেপারেশন। আর এটা যেহেতু 10th হাউসে আছে, তাই মানসিক অস্থিরতাটা কর্মক্ষেত্র থেকে বেশি আসার কথা। একজন সেপারেশন ফ্রম মেটেরিয়াল লাইফ। স্যার মানে গৃহ শান্তিটা একটু বিঘ্নিত করবে, মানে বাড়ি থেকে দূরে থাকার একটা ব্যাপার তৈরি করবে। আচ্ছা, স্যার আর্থারাইটিসের প্রবলেম দিতে পারে? পার্থপ্রতিম বাবু বলুন, তারপরে এক এক করে শুনবো। হ্যাঁ বলছি 10th হাউসে যেহেতু শনি চন্দ্র আছে, তাই কর্মক্ষেত্রে আমাদের শুধু শনি চন্দ্রের এফেক্ট। শনি চন্দ্র হলে হচ্ছে যে ওর যে বস থাকবে, বসের সাথে গন্ডগোল হতে পারে, কারণ যার আন্ডারে দাসত্ব করবে, আর চন্দ্র হচ্ছে মানসিক ব্যাপার, দুটোকে হয়তো ম্যাচ করতে পারবে না। তাহলে ল্যাক অফ জব স্যাটিসফ্যাকশন করে দিচ্ছি। আধ্যাত্মিক চিন্তা ভাবনা কে বাড়িয়ে দেয় শনিচন্দ্র। আমাদের হয়ে গেছে স্পিরিচুয়াল, অর্থোডক্স মেন্টালিটি। অর্থ বানান কি? ORTH? বানান ভুল হলে শুধরে দেবেন, আমি বানানে একদম বিরাট ব্যাপার। মনের মধ্যে নেগেটিভিটি আসবে। আর কিছু চন্দ্র তো মাতৃকা কারক গ্রহ স্যার, শনির সাথে থাকলে তো মায়ের সাথে খারাপ হতে পারে। আচ্ছা স্যার, মায়ের সাথে তো ভালো সম্পর্ক থাকতো না স্যার। অর্থোডক্স মেন্টালিটিটাকে আমরা স্যার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে? একজন বলে দিলে সেটাকে নিয়ে টানাহেচড়া করলে কি করে? স্যার ঠান্ডা লাগার প্রবণতা থাকবে। সে ধীরে চলন অবনতি পালন করতে হবে যে কোনো কাজে। স্যার সুইসাইড করার প্রবণতা আসবে? হ্যাঁ, এটা ডিপ্রেশন থেকে আসতেই পারে, সুইসাইডাল মেন্টালিটি। এটা ডিপ্রেশনের সঙ্গে লিখছি। রেসপেক্ট টু হেরিটেজ। ডিপ্রেশন হচ্ছে সুইসাইডাল। রেসপেক্ট টু হেরিটেজ, ভেরি গুড। অর্থোডক্স মেন্টালিটির মধ্যেই গেল এটা। আচ্ছা ঠিক আছে, এটাকে পজিটিভের দিকে রাখি। আর কিছু
ঠান্ডা লাগা, একজন বলেছেন, অদ্রিজা ম্যাডাম বলেছেন ঠান্ডা লাগা। স্যার পুষ্টির অভাব হবে, হজম হবে না। কাফ অ্যান্ড কোল্ড, এটা গ্যাসের সমস্যা হতে পারে, গ্যাস্ট্রিক ট্রাবলস। আচ্ছা, চর্মরোগ, অ্যালার্জি হতে পারে। স্কিন ডিজিজ, স্কিন, নিউট্রিশন ইস্যুস, রক্ত সংবহন তন্ত্রের ডিস্টারবেন্স, হার্ট। হরমোনাল ইস্যু। আমাদের এবার কিছু পজিটিভ দিতে হবে, আমাদের সব নেগেটিভ হয়ে গেছে স্যার। স্টাডিজের দিক থেকে বলতে গেলে তো ওই পিসি কালচার বা এরকম কিছু নিয়ে করতে পারবে। হ্যাঁ স্যার, মুড সুইং ও তো হয়, মুড সুইং হয়। হ্যাঁ স্যার শনি চন্দ্র থাকলে পরে ভালো একজন অ্যাস্ট্রোলজার হতে পারে। হ্যাঁ, সুইং মানেটা অবশ্যই আমি ভুল লিখেছি, ঠিকঠাক করে দেব। SWING। হ্যাঁ, এইখানে হচ্ছে কি আমার এটা একটা বড় সমস্যা, আর কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এসব হয়ে আমার সমস্যা আরো বেড়ে গেছে, ওরাই সব ঠিক করে দেয়। আচ্ছা, এইখানে একটা ইয়ে করলেন, এটা হচ্ছে গিয়ে গুড সেন্স অফ স্পিরিচুয়ালিটি। এই স্পিরিচুয়াল সেন্সের এখানেই আমরা অ্যাস্ট্রোলজিটাকে রাখছি। স্যাক্রিফাইস করার মেন্টালিটিটা লিখলেন না তো? বলেননি তো? হ্যাঁ বলেছি। বলেছেন? ডিট্যাচড থাকা, স্যাক্রিফাইস করা, ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকা। স্যাক্রিফাইস বানানটাও ভুল হলো। FICE। এইবার হচ্ছে গিয়ে আর একটা পাবো, গোয়েন্দা ভালো লড়াই করে, গোয়েন্দা কল্পনা শক্তি বেশি। স্যার লড়াই করে একটা মানসিকতা পাবে কি? লড়াই করবার মানসিকতা হতে পারে, কিন্তু এটা সব সময় হবে না, বরঞ্চ শনি চন্দ্র একসঙ্গে থাকলে পরে হ্যাঁ সার্ভিস। এখানে একটা দুটো জিনিস হচ্ছে কি আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে একটা জিনিস থাকতে পারে, এইখানে একটা জিনিস আমাদের জেনারেলি আসে, সেটা হচ্ছে ফোবিয়া। ফোবিয়া বানানটাও ভুল লিখেছি। এইবার আর এখানে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে ডেডিকেশন। আচ্ছা, এইবার একটা খুব ভালো জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝুন। ইনি হলেন চন্দ্র আর ইনি হলেন শনি। এইবার এই যে শনি, এই চন্দ্রের পেছনে থাকা আর এই শনি চন্দ্রের সামনে থাকা, এই দুটোর মিনিং কিন্তু আলাদা। শনি চন্দ্রের পেছনে আছে, এই ক্ষেত্রে নেগেটিভ কোয়ালিটি গুলো বাড়িয়ে তুলবার চেষ্টা করবে। শনি চন্দ্রের সামনে আছে, সেই ক্ষেত্রে পজিটিভ কোয়ালিটি বাড়িয়ে তুলবার চেষ্টা করবে। মজার জিনিস একটা খেয়াল করুন, আপনারা সবাই, প্রত্যেকটা মানুষ এইখানে চন্দ্রের উপর শনির ইম্প্যাক্ট করে দিচ্ছেন, খেয়াল করেছেন কি? এখন আপনাদের মধ্যে প্রেজেন্ট রয়েছেন 48 জন। 48 জন আমাদের গ্রুপের প্রতিনিধি। আপনারা প্রত্যেকে শনিরকে চন্দ্রের ওপরে চাপিয়েছেন, কোথাও কিন্তু চন্দ্রকে শনির ওপরে চাপাননি, খেয়াল করেছেন কি? শনিও তো আমাদের কিছু কিছু জিনিসকে ইন্ডিকেট করে, চন্দ্রের দ্বারা প্রভাবিত হতে পারে। আপনারা কিন্তু সেই লাইনে একজনও হাঁটেননি। আপনারা সবাই যেটা করেছেন সেটা হলো শনিকে চন্দ্রের ওপর চাপিয়ে দিয়েছেন, চাপিয়ে দিয়ে পুরো রেজাল্ট দিয়ে দিয়েছেন। উল্টোটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। স্যার বলবো উল্টো? হ্যাঁ নিশ্চয়ই। খুঁতখুঁতে হবে, অমনোযোগী হবে, চঞ্চল হবে, এই গন্ডগোল হয়ে গেল। আপনি সেই শনিকে চন্দ্রের উপর চাপিয়েছেন। স্যার হ্যাঁ, কিছু স্টাডিজ নিয়ে কিছু বলি না। এক মিনিট, বুঝতে পারলেন তো? মানে মাইন্ডের কোয়ালিটি নয়, শনি তো আমাদের কিছু জিনিসকে মেনটেন করে।
শনি আমাদের হেরিডিটিকে মেনটেন করতে পারে, শনি আমাদের কর্মকে ইন্ডিকেট করতে পারে, শনি আমাদের রিলিজিয়াস থিঙ্কিং কে ইন্ডিকেট করতে পারে, শনি আমাদের ধর্মকে ইন্ডিকেট করতে পারে, শনি একজন মানুষের যে ফিজিক্যাল স্ট্রাকচার, বন কাঠামো, শারীরিক গঠন সেটাকে ইন্ডিকেট করতে পারে, শনি একজন মানুষের চুলকে ইন্ডিকেট করতে পারে। তো সেই জায়গাগুলোর উপরে চন্দ্রের প্রভাব পড়তে পারে। হ্যাঁ স্যার, একটা যেমন কাজ করবে কিন্তু সেই কাজের নাম পাবে না, এটাও শনিচন্দ্র বীজযোগ থেকে আসে। হ্যাঁ, হতে পারে। কাজকর্ম করবে, সেই কাজের কন্টিনিউইটি কম দেখতে পাওয়া যাবে। শারীরিক দিক থেকে শারীরিক কাঠামোগত দুর্বলতা হতে পারে, পাতলা চুলের মানুষ হতে পারে। হ্যাঁ, এই জায়গাটাতে কিন্তু আমরা ভাবনাটাকে আমাদেরকে ওই দিকেও নিতে হবে। তো বীজ যোগ মানে সেই যোগটা বিষাক্ত নয়। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে চন্দ্র আমাদের মনের কারক গ্রহ। চন্দ্রের ওপরে আপনারা শনির প্রভাব চাপিয়েছেন, কোনো দোষ নেই এতে, কারণ চন্দ্র অপেক্ষা শনি অনেক বেশি বলবান গ্রহ। শনি চন্দ্র যুক্ত হলে পরে চন্দ্রের দ্বারা শনি যতটা প্রভাবিত হন, শনির দ্বারা চন্দ্র অনেক বেশি প্রভাবিত হন। এতে কোনো দোষ নেই, এটা ঠিক কথা। এইবার ঘটনাটা হলো যে এই দোষ যোগকে বীজ যোগ বলা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই যোগ বিষাক্ত, কিন্তু এর কিছু পজিটিভিটি রয়েছে। এই পজিটিভিটি পাওয়ার জন্য শনিকে অ্যাক্টিভেট করতে হবে, তখনই কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। একদম জাগতিক জগতে একজন মানুষ ডিপ্রেশন বা সুইসাইডাল মেন্টালিটি মানে হচ্ছে তিনি মোক্ষ প্রাপ্তি চান, তিনি এই বাস্তব থেকে নিজেকে ফ্রি করতে চান। মুড সুইং তার মানে হচ্ছে তার থট সেটা হচ্ছে ডাইভার্টেড, তিনি বিভিন্ন দিকে ভাবতে ভালোবাসেন। তার এই ভাবনা চিন্তা, তার কারণ হচ্ছে তার মনের মধ্যে অতৃপ্তি রয়েছে। তিনি যদি মেডিটেশন করেন, তিনি যদি তার চক্রগুলোকে জাগ্রত করেন, তিনি যদি শনির কাজকর্মকে অ্যাকসেপ্ট করেন, তাহলে কিন্তু তার এই মুড সুইং কমবে, আপনারাও জানেন কমবে। সেপারেশন ফ্রম ম্যারিটাল লাইফ, এতে কোনো দোষ নেই, এটা তো একটা ভালো জিনিস। জাগতিক মোহ বন্ধন থেকে তিনি মুক্ত করতে চাইছেন। ছোটবেলায় আমার যখন বয়স 15 বছর, ধুম করে মা মরে গেল। যখন আমার 22 বছর বয়স, বাবা মরে গেল। যখন 23 বছর বয়স, ঠাকুমা মরে গেল। তাহলে প্রকৃতি কি চাইছে? প্রকৃতি চাইছে এই বেটাকে একলা করে দিই, এ গিয়ে ধর্মকর্ম করুক। তো আমি সেই প্রকৃতির বিপথে হাঁটলাম, গিয়ে আমি বিয়ে করে ফেললাম 25 বছর বয়সে। বিয়ে করে সংসার পাততে না পাততেই সন্তান। এটা তো প্রকৃতির বিরোধী কাজ করলাম। এইবার কি হবে? এইবার ম্যারিড লাইফে শনি কি করবে? ডিস্টারবেন্স নিয়ে আসবে। কারণ শনি প্রকৃতির দূত হিসেবে বেচারা চাইছে, প্রকৃতি চাইছে যে এই মানুষটাকে বার করব সংসার থেকে। তো প্রকৃতি চাইছে বার করতে। এবার এই বার করার কাজটা চন্দ্র করতে পারবে না, এই বার করার কাজটা শুক্র মঙ্গলও করতে পারবে না। এই কাজটা করবার ক্ষমতা রয়েছে শনি রবি এদের কাছে। তো এই যে শনি চাইছে প্রকৃতি বিরোধী কাজটি আমি করেছি, এবার করবার জন্য শনিদেব চাইছেন যে একে দূর দূর করে সরাতে হবে। তাহলে এবার শনি ম্যারিড লাইফে অশান্তি নিয়ে আসবে। তাহলে তখন হচ্ছে কি সেপারেশন ফ্রম ম্যারিড লাইফ। তারপরে হচ্ছে ল্যাক অফ জব স্যাটিসফ্যাকশন। এইটা কিন্তু একটা কোশ্চেন মার্ক রয়েছে। এখানে জব স্যাটিসফ্যাকশন সবসময় আসে না। এরা খুব ডেডিকেটেড লেবার হয়, যা কাজ পাচ্ছে তাতেই সন্তুষ্টি। অনেক ক্ষেত্রে এটাও দেখতে পাওয়া যায়। অর্থোডক্স মেন্টালিটি, এটা রেসপেক্ট টু ট্র্যাডিশন বা রেসপেক্ট টু হেরিটেজ, সেটাকেই অর্থোডক্স বলে। তো এটাকে অ্যাকচুয়ালি খুব খারাপ বলা যাবে না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। ডিস্টারবেন্সেস উইথ মাদার, এইটা অবশ্যই একটা নেগেটিভ পয়েন্ট। এটাও হতে পারে যে মা অনেক বয়স বেশি, মায়ের সন্তান জন্মের সময় কিছু প্রবলেম হয়েছিল, সেই টাইপের প্রবলেমও দিতে পারে। শনি চন্দ্র যোগ জেনারেলি মায়ের সঙ্গে একটা সম্পর্কে অশান্তি দেয়, এটা ঠিকঠাক। তারপরে রোগগ্রস্ততা, শনি তো রোগেরই কারক গ্রহ, তার সঙ্গে চন্দ্র নির্বিড়ি শীর্ষের একটা গ্রহ, সেই ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু আসতেই পারে। তো শনিচন্দ্র যে বীজ যোগ, মানে আমাদের ম্যাডামের প্রশ্ন ছিল, শিলা ম্যাডাম, তো শনিচন্দ্র কিন্তু আমরা পুরোপুরি বীজ যোগ আখ্যায়িত আর করছি না, আপনিও নিশ্চয়ই আর করবেন না। শনিচন্দ্রের ভালো খবরও আছে অনেক। ঠিক আছে।
ঠিক আছে তো? স্যার শনিচন্দ্রের যুগে একসাথে বসলে সন্তান ধারণের বা সন্তান উৎপাদনে বাধা সৃষ্টি হয় কি? একদম হয়, কারণ আমাদের যে গর্ভ বা আমাদের যে মেনস্ট্রুয়াল সাইকেল, যার মাধ্যমে মা একজন মেয়ে সে হচ্ছে কি আর কি মায়ে রূপান্তরিত হবে, তো এই যে এই পুরো হরমোনাল সাইকেল এইটা ডিপেন্ড করে প্রপার ব্লাড সার্কুলেশন, প্রপার হেলথ, প্রপার নিউট্রিশনের উপর। গর্ভ অর্থাৎ জরায়ু, ওই জরায়ু যখন আমাদের পরিণত হয়ে অমরায় কনভার্টেড হয়, অর্থাৎ জরায়ুর মধ্যে সন্তানের অবস্থান রয়েছে, তখন তো সেটাকে ওই কি যেন একটা বেশ বলে, মানে গর্ভে যখন সন্তান রয়েছে, এই যে গর্ভস্থ সন্তানের নারিশমেন্ট এটা পুরোটা চন্দ্রের হাতে। এবার এই জায়গাটাতে হরমোনাল ইমব্যালেন্স, ড্রাই হয়ে যাওয়া, ওয়েট লস হতে পারে, ডেভেলপমেন্টের আগে ব্লিডিং হয়ে যাওয়া, মিসক্যারেজ, এইরকম অনেক কিছু হতে পারে। প্রপার নিউট্রিশন পাচ্ছে না বাচ্চা, এই সমস্ত কিছু আসতে পারে। বলছিলাম যে এইটা ধরেন পুরুষের চার্টে যদি থাকে সেক্ষেত্রে কি হবে? না, পুরুষের চার্টে সন্তানের সমস্যা হবে না। ও ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে একটা দিন একটা স্পেশাল ক্লাস নিতে হবে। আমাদের বৃহৎ সংহিতা বলে একটা গ্রন্থ আছে, আপনারা নাম শুনেছেন? বরাহ মিহিরের লেখা। হ্যাঁ স্যার, শুনেছি স্যার। সেইখানে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে রয়েছে যে জ্যোতিষের গুণাবলী, তো সেইটা কিন্তু আমাদের একদিনকে পড়তে হবে অবশ্যই। আচ্ছা, সেখানে আমি একটা লাইন খালি পড়ে শোনাই আজকে, আমাদের শুনতে হবে এটা। সেইখানে লেখা রয়েছে যে ইংলিশে যেটা লেখা রয়েছে, হিন্দি সংস্কৃতটাও রয়েছে আমার কাছে, কিন্তু আমি তো সংস্কৃতে অদ্ভুত। তো সেইখানে লেখা রয়েছে an astrologer must be a good listener. সব পালাই এটা আমাদেরকে শোনার ধৈর্য তো রাখতে হবে। শুধু স্যার অ্যাস্ট্রোলজি না, শিক্ষা ক্ষেত্রে সবটাই এরকম। এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার শনি দেব যদি আপনার হায়ার ডিগ্রিতে থাকে চন্দ্রের থেকে, তাহলে তো আপনার চন্দ্র দৃষ্টি দিচ্ছে। যদি লোয়ার ডিগ্রিতে থাকে তাহলে হচ্ছে শনিদেব দৃষ্টি দিচ্ছে চন্দ্র। না না, এটা ভুল হলো। দৃষ্টি নয়, দৃষ্টি তো আমাদের আলাদা। মানে ওই দৃষ্টি মানে কি, মানে আগে থাকে বা পরে থাকে যেটা হচ্ছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কিন্তু যদি রোহিণী নক্ষত্র, মানে আমি এক জায়গায় পড়ছিলাম, রোহিণী নক্ষত্র চন্দ্র, রোহিণী নক্ষত্রে যদি কারো শনি থাকে, তাহলে তো মানে একদম এটা তো ডিটারমিনিস্টিক ওয়েতে বলে দেওয়া যায় যে তাহলে সেটা বাজে হবে। না, একদমই না, না না, এরকম নয়। রোহিণীতে যদি মানে শনিদেব থাকে, তাহলে তো সেটা মানে খারাপ ইন্ডিকেট করছে না? হ্যাঁ, মানে ব্যাপারটা অবশ্যই রোহিণী নক্ষত্রে যদি চন্দ্র থাকে বা রোহিণীতে যদি শনি থাকে, এটা ওইভাবে আমরা ধরে বলতে পারবো না যে এই শনিটা খারাপ বা এই শনিটা ভালো। একটা এই শনি আর শুক্রের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক আছে। লক্ষ্য করলে দেখবেন বৃষ বা তুলা থেকে যদি দেখেন, এরা শুক্রের ঘর, এর রেসপেক্টে শনি হচ্ছেন রাজ্যকারক গ্রহ। আবার মকর কুম্ভ থেকে যদি আপনি দেখেন, তাহলে শুক্র হচ্ছে রাজ্যকারক গ্রহ। ফলে শুক্রের ঘরে শনি বা শনির ঘরে শুক্র, এরা কিন্তু খুব খারাপ ফল দেয় না। একটু আগে আপনি প্রশ্ন করলেন যে শনি বডির ফ্লুইড মেনটেন করে, মঙ্গল কি আমাদের বডি ফ্লুইড মেনটেন করে না? মঙ্গলই তো করে। বলিনি শনি বডি ফ্লুইড মেনটেন করে বলিনি। আচ্ছা আচ্ছা, আমি ভাবতাছি যে আপনি ওই কথাটা কইছেন, মঙ্গলই তো আমাদের বডি ফ্লুইড মেনটেন করে না। না, কখনোই না। কে করে? চন্দ্র করে বডি ফ্লুইডটা। এবার ফ্লুইডটা কি ফ্লুইড? ফ্লুইডের উপর যেমন ধরেন না, রেড ব্লাড সেল বা রেড এর যা আছে সবই তো মঙ্গল মনে হয়। না 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 না, আরবিসি ডব্লিউবিসি এগুলো আছে অনেক। এ বাবা, এই সমস্ত বললে হবে না স্যার। না তাহলে না আমাদের স্যার বলবো? হ্যাঁ বলুন।
হ্যাঁ বলছি জেনারেলি এই কম্বিনেশনে মন মানসিকতার উপর এফেক্ট তো করে নিশ্চয়ই, মানে খারাপ মানসিকতাই কি সবসময় হয় স্যার? না 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 না, না। একদম স্পিরিচুয়াল মানসিকতা তৈরি হয়। আর কখনো কখনো ডিপ্রেশন, স্ট্রেস এগুলো এই মানুষগুলোর ক্ষেত্রে বেশি থাকে। শনি চন্দ্রের মানসিকতা খুব খারাপ হবে না, কিন্তু শনি চন্দ্র বেশ কিছু সময় স্বার্থপর করতে চায়। এইবার একটা জিনিস আমি আবার একটুখানি শেয়ার করছি, এটা আমি আজকে পড়াবো না, আমি আজকে পড়াবো ব্যবসা। স্যার আমি একটা কোশ্চেন করব। হ্যাঁ, কে আপনি? আমি মৌসুমী বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। মৌসুমী চৌধুরী বলুন। হ্যাঁ বলছি যে এইটাতে এই শনি চন্দ্রের যোগটাতে কি উচ্চাকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়? না, একদমই না, ত্যাগের মানসিকতা বাড়িয়ে দেয়। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যে যেমন শনি চন্দ্র যোগটা তো প্রত্যেকটা ঘরেই হতে পারে, যেমন ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, এরকম ভাবে তো হতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ, হতে অবশ্যই পারে। তাহলে সেই যদি সেটা ভাবে আমরা দেখি, তাহলে সেই ভাবের উপরে তো এক এক রকম ফল দেবে, তাই না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কিন্তু গ্রহ অবস্থানের আলাদা আলাদা ফল আছে। মানে শনিচন্দ্র যোগ মানে কিছু স্পেসিফিক ফল আপনি পাবেন না, নেগেটিভিটি বলবো না, কিছু স্পেসিফিক ফল আপনি পাবেন। আচ্ছা, যেমন যদি আমার জন্ম কুণ্ডলিতে বৃহস্পতি বলবান থাকে, তার কিছু স্পেসিফিক ফল আমি পাবো, যেখানে খুশি থাকুক। কোনো একজন মানুষের জন্ম কুণ্ডলিতে রবি তুঙ্গ হয়ে আছে, সেই মানুষগুলোর পরিচিতি লেভেল ভালো দিকে হোক খারাপ দিকে হোক সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এবার যদি সেটা দশমে হয়, পরিচিতি লেভেল অনেক বেশি বাড়বে। সেটা যদি হচ্ছে গিয়ে নবমে হয়, তাহলে তার পরিচিতি লেভেলটা হয়তো বাবার ছেলে হিসেবে আসতে পারে, দশমে হলে নিজের কর্মের মাধ্যমে আসতে পারে। আচ্ছা, রবি যদি তুঙ্গ হয়, সেই মানুষটার কিন্তু কিছু না কিছু পরিচিতি লেভেল থাকবে। হতে পারে সেই মানুষটা রবীন্দ্রনাথের মতো পরিচিতি নেই, রবীন্দ্রনাথের তুঙ্গ রবি, হ্যাঁ, তো হতে পারে সেই মানুষটার আর কি কম পরিচিতি, বাট কিছু না কিছু পরিচিতি কিন্তু থাকবেই। আচ্ছা, তেমনি প্রত্যেকটা গ্রহ যোগের ইন্ডিভিজুয়াল ফল রয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার গ্রহ যখন অন্য গ্রহের উপর দিয়ে পাস করছে, তো যে গ্রহটার হ্যালো হ্যাঁ, যেমন এই শনি কেতু বা যাই গ্রহ, যখন কোন গ্রহ যখন অন্য কোন গ্রহ উপর যখন পাস করছে, নিশ্চয়ই ওই গ্রহটা কিছু গুণাগুণ নেই যাচ্ছে, মানে ওর কোয়ালিটিটা নিয়েই পাস করছে, তাহলে রেজাল্টটা সেরকম ভাবেই আসবে স্যার। এটা একটা ভুল কনসেপ্ট। গ্রহ যখন আরেক গ্রহের ওপর দিয়ে যায়, তখন তার উপরে প্রভাব বিস্তার করবার চেষ্টা করে। এবার এই তখন গ্রহ সংযোগ তারা হচ্ছে গিয়ে ফল দেয়। যেমন এই চন্দ্রের ওপর দিয়ে শনি বা শনির ওপর দিয়ে চন্দ্র, এই যে মুভমেন্ট হচ্ছে, এই মুভমেন্টের সময় আমাদের মন মানসিকতা, মা, পরিবর্তন, পরিবার এগুলোর উপরে প্রভাব বিস্তার করে। এরকম নয় যে চন্দ্রটা শনির মতো গুণ পেল বা শনি চন্দ্রের মতো গুণ পেল, ওরকম নয়, শনি শনির মতোই থাকবে। আমি যদি তোমার বাড়িতে যাই, তাহলে আমি হচ্ছে কি আমার মতোই থাকবো। এইটা হতে পারে যে আমি তোমার বাড়িতে গিয়ে কিছু জ্ঞানগম্যি দিয়ে আসবো, বা তুমি যদি আমার বাড়িতে আসো, তুমি হচ্ছে গিয়ে একটু খাতা টাতা দেখে কিছু পড়াশোনা করে যাওয়ার চেষ্টা করবে। এইটাই, মানে আমি আমার মতো, তুমি তোমার মতো, কিন্তু যখন একত্র হব তখন চিন্তা ভাবনার মধ্যে একটা যৌথ রেজাল্ট আসবে। আজকে আমরা আর নতুন পড়ার মধ্যে যাচ্ছি না, আজকে আমাদের প্রশ্ন উত্তর চলুক, পরের দিন আমি ব্যবসা করবো। স্যার আমি একটা জিনিস মিস করছি, যে রবি নবমে থাকলে কি হয় আমি ভুলে গেছি, মানে মনে করতে পারছি না, আপনি বলছিলেন একটু আগে। রবি যদি বলবান হয়, নবমে থাকে, তাহলে খ্যাতি তো প্রাপ্ত হবে, কিন্তু খ্যাতির উৎসটা নবম হতে পারে। এবার নবম মানে বাবা হতে পারে, তার মানে এইটা একটা বড় লোক বাবার ছেলে হতে পারে, হতেই পারে। হ্যাঁ, আবার হতে পারে নবম মানে হচ্ছে রিলিজিয়ান, তাহলে এই মানুষটা ধর্ম গুরু প্রকৃতির একজন মানুষ হতে পারে। তাহলে নবম থেকে হচ্ছে গিয়ে রিলিজিয়াস হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যেতে পারে। শনি চন্দ্রের কম্বিনেশনটা, হ্যাঁ, মানে দ্যুতি কিংবা দৃষ্টি দুটোই কি একই রকম হবে? না, জ্যোতিটা হচ্ছে গিয়ে শনি চন্দ্রের ক্ষেত্রে বেশি ডিফিকাল্ট। হ্যাঁ, রাকেশ বাবু বলুন।
আপনার শোনা যাচ্ছে, আপনি লিখে দিন, বুঝতে পারছি না। দৃষ্টি দিলে একই ফল হবে না? না না, দৃষ্টিতে কখনোই একই ফল হবে না। ধরুন রাস্তায় একটা লোক দাঁড়িয়ে আছে একদম সোজা, সেই লোকটা আরো চোখ করে আপনাকে দেখছে খুব ক্রূর ভাবে। আপনি বেশ সেজে গুজে বিয়ে বাড়ি যাচ্ছেন, আরো চোখ করে আপনাকে দেখছে, আপনার একটা অস্বস্তি হচ্ছে, হঠাৎ সেই লোকটা এসে আপনাকে জড়িয়ে ধরলো। এইবার হচ্ছে কি আপনি বুঝুন ব্যাপারটা কিরকম হলো। এবার দৃষ্টি আর সহাবস্থান, এই হলো ব্যাপার। ভালো বুঝালেন। না, গ্রহরা হচ্ছে গিয়ে একদম আমাদের মতো, খালি মানুষের চরিত্র হচ্ছে গিয়ে পরিবর্তনশীল, গ্রহদের চরিত্র মোটে বদলায় না, ওরা একই রকম। আর ডিগ্রিগত ভাবে স্যার যদি আগে থাকে আর পরে থাকে সেই হিসেবে, যে শনি চন্দ্রের আগে থাকলো ডিগ্রিগত ভাবে, তাহলে কিরকম মানে? আচ্ছা, এই জায়গাটাতে এক সেকেন্ড। আচ্ছা, এইখানে হচ্ছে গিয়ে একটু জটিল ব্যাপার, বেশ জটিল, একটু না। ঘটনাটা হচ্ছে, ধরুন আমার সামনে আপনি রয়েছেন, তো এই ক্ষেত্রে আমি আপনাকে ফলো করব, আর আমি কিন্তু আপনার পেছনে রয়েছি, তাহলে এই ক্ষেত্রে আমার মধ্যে দ্বাদশ ভাবের এফেক্ট আসবে। অর্থাৎ ধরুন দুটো গ্রহ পরপর রয়েছে, যে সামনে রয়েছে সে পেছনের গ্রহটাকে গাইড করবার চেষ্টা করবে, আর পেছনে যে গ্রহটা রয়েছে সে সামনের গ্রহটার ফল হ্রাস করবার চেষ্টা করবে। তাহলে এবার শনি চন্দ্রে বোঝাই ব্যাপারটা। ধরুন শনির সামনে চন্দ্র রয়েছে, শনি হচ্ছে কর্মা, এমন ঠোঁটে কামড় লাগলো, শনিটা হচ্ছে কর্মা। তাহলে শনি যদি কর্মা হয়, চন্দ্র শনির সামনে রয়েছে, চন্দ্র হচ্ছে মা, তাহলে মা কর্মর ক্ষেত্রে ইন্সপায়ার করতে পারে। এই মানুষটার কাজকর্মের জায়গা সেটা কর্মা দিয়ে স্টার্ট হতে পারে, মানে কাজের জায়গাতে মা এর মোটিভেশন হতে পারে। শনি হচ্ছে ট্র্যাডিশন, চন্দ্র হচ্ছে মন, এই মানুষটার মন একে ট্র্যাডিশনাল পথে এগিয়ে নিয়ে যেতে পারে। শনি হচ্ছে স্পিরিচুয়ালিজম, চন্দ্র হচ্ছে পরিবেশ, তাহলে এই মানুষটার বিলঙ্গিং, এই মানুষটার বড় হয়ে ওঠা সেটা কোনো একটা স্পিরিচুয়াল পরিবেশে হতে পারে। এইবার যদি ঘটনাটা উল্টো হয়, চন্দ্র হচ্ছে পেছনে রয়েছে, শনি সামনে রয়েছে, শনি ইন্ডিকেট করে ডেডিকেশন, শনি ইন্ডিকেট করে স্পিরিচুয়ালিজম, তাহলে মানসিক পরিবর্তনের কারণে এর স্পিরিচুয়ালিজমে বাধা আসছে। শনি চেষ্টা করছে কি চন্দ্রকে একটা কনফাইন্ড ওয়েতে নিয়ে আসতে, শনি চেষ্টা করবে এই মানুষটাকে আবদ্ধ করে তুলতে, ফলে এই মানুষটা কিন্তু অর্থোডক্স হবে। আর চন্দ্র চেষ্টা করবে কি করতে, শনিকে ডিস্টার্ব করতে, ফলে এই মানুষটার যে হাড়গোড় অস্থি সেইখানে হচ্ছে গিয়ে ডিস্টারবেন্স আসবে। চন্দ্র কি টাইপের ডিস্টারবেন্স ক্রিয়েট করবে? চন্দ্র কিন্তু অস্টিও আর্থারাইটিস ক্রিয়েট করতে পারবে না, চন্দ্র ক্রিয়েট করবে আপনার আরেকটা আর্থারাইটিস যেটা রয়েছে, যেটার মধ্যে ওই জেলগুলো মানে আপনার ওই ফ্লুইড গুলো ডিস্টার্ব, রিউমেটিক আর্থারাইটিস। হ্যাঁ, তো ওটার নাম হচ্ছে রিমাটয়েড আর্থারাইটিস, সেইটা হচ্ছে গিয়ে শুরু করতে চেষ্টা করবে, সেটা কিন্তু চন্দ্র। তাহলে এই জায়গাটা হচ্ছে গিয়ে বুঝতে হবে। ধরুন রবি আর শুক্র পরপর আছে, তাহলে রবির সামনে শুক্র আছে, তার মানে এই লোকটার ক্রিয়েটিভিটি, এই লোকটার যে ক্রিয়েটিভিটি সেইটার জন্য এই মানুষটা খ্যাতিমান হবে। তাহলে শুক্র আছে রবির সামনে, তাহলে রবি কোথায় আছে? রবি আছে শুক্রের পেছনে, তাহলে রবি এখানে দেবে নেগেটিভ, রবি যে ইগো এনে দেবে, সেই ইগোর কারণে লোকটার ক্রিয়েটিভিটি নষ্ট হবে, ইগোর কারণে বা একাকিত্ব বোধের কারণে লোকটার শুক্র নষ্ট হবে। শুক্র মানে কি? শুক্র মানে হচ্ছে দাম্পত্য সুখ, তাহলে এই লোকটার ইগোর কারণে এই লোকটার দাম্পত্য সুখ নষ্ট হবে। সব ব্যাখ্যা কিন্তু আপনাকে লজিক্যালি খুঁজতে হবে, প্রচুর ভাবতে হবে, জ্যোতিষকে হচ্ছে গিয়ে স্বপ্নে স্বপ্নে ভাবতে হবে।
ধরুন আপনারা কেউ প্রেম করছেন, হতেই পারে, এবার সেই প্রেমিক বা প্রেমিকা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, সেই মানুষটার মুখের মধ্যে হচ্ছে কি সূর্য, চন্দ্র, এই সমস্ত খুঁজে বার করে নিতে হবে। তখন কিন্তু আর কি আপনারা এই ফিলিংস গুলো আনতে পারবেন, কোন মানুষটার ক্ষেত্রে কি লেভেল বা কি হতে পারে, এই প্রেডিকশন আনতে পারবেন। স্যার একটা কথা জিজ্ঞেস করবো, বলছিলাম স্যার কোন পরিস্থিতিতে দারিদ্র যোগ হচ্ছে রবি শুক্র মিলে? রবি শুক্র দারিদ্র যোগ বলে কোনো যোগ তো নেই। না না স্যার, কিন্তু এটা তো খুব মানে পরিচিত একটা নাম। এইটা হচ্ছে আধুনিক যোগ, এইটা হচ্ছে শাস্ত্রে পাওয়া যায় না। দারিদ্র যোগ 11 রকমের আছে, সেই 11 রকমের যোগ শাস্ত্রে পাওয়া যায়, তো সেইটার মধ্যে রবি শুক্র পড়ে না। তো এই বড় 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 লোকরা এই দলে আছেন, যেমন আম্বানি, বিল গেটস, এরা সবাই এই দলে রয়েছেন। হ্যালো স্যার। স্যার একটা প্রশ্ন করি। হ্যালো স্যার। শুক্র শনিকে দরিদ্র যোগ একসঙ্গে থাকবে? আমি কি বললাম স্যার? অ্যাস্ট্রোলজারকে ভালো লিসনার হতে হবে, একজন একজন করে। যে টপিকটা চলছিল ওটাকে একটু কন্টিনিউ করুন না, ভালোই লাগছিল। তো তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমাদেরকে বুঝতে হবে। আর এই দারিদ্র যোগ বা অন্যান্য যোগ, প্রত্যেকটা যোগ পজিটিভ, প্রত্যেকটা যোগ নেগেটিভ। আমরা ছিলাম রবি শুক্রে। শুক্র ইন্ডিকেট করে ক্রিয়েটিভিটি, রবি ইন্ডিকেট করে আত্মা, রবি ইন্ডিকেট করে পিতা। তাহলে পিতৃসূত্রে ক্রিয়েটিভিটি এই মানুষটার মধ্যে আসতে পারে। রবি ইন্ডিকেট করে হেরিডিটি, বংশ মর্যাদা। তাহলে এই মানুষটা বংশ মর্যাদার সূত্রে বিলাসী হতে পারে। আবার কি হতে পারে, রবির পেছনে শুক্র রয়েছে, এবার শুক্র ইন্ডিকেট করছে বিলাসিতা। তাহলে শুক্র হচ্ছে রবির ক্ষয়কারক গ্রহ। কেন ক্ষয়কারক? কারণ শুক্র রবির পেছনে আছে। এবার শুক্র যখন রবির পেছনে রয়েছে, তাহলে শুক্রের কারণে, শুক্রের কি কারণ হতে পারে? শুক্র ইন্ডিকেট করতে পারে মদ্য, শুক্র ইন্ডিকেট করতে পারে কামনা, শুক্র ইন্ডিকেট করতে পারে অতিরিক্ত বিলাসিতা, শুক্র ইন্ডিকেট করতে পারে কর্মের প্রতি অনীহা, কর্ম থেকে দূরে থাকবার আগ্রহ। এই কারণের জন্য এই মানুষটার বংশ মর্যাদা নষ্ট হতে পারে। আর কি হতে পারে, এই মানুষটার পৈতৃক সূত্রে যে অর্থ প্রাপ্ত হয়েছিল, সেই প্রাপ্ত অর্থ সেটাও নষ্ট হতে পারে। আর আবার কি হতে পারে, এই যে রবি, রবি সামনে রয়েছে শুক্রের, তাহলে রবি চেষ্টা করবে শুক্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে এই ক্ষেত্রে রবি ইন্ডিকেট করবে সেটা হচ্ছে গিয়ে বংশের একটা কোয়ালিটি, শুক্র ইন্ডিকেট করবে এই লোকটার ক্রিয়েটিভিটি। তাহলে রবির মাধ্যমে আত্মিক কোয়ালিটি হতে পারে, পিতার সাপোর্ট হতে পারে, পলিটিক্যাল কোনো লিডারের হাত হতে পারে, কোনো ক্ষমতাশালী ব্যক্তির সাপোর্ট হতে পারে। এই সমস্তর মাধ্যমে এই মানুষটার যে ক্রিয়েটিভিটি, এই মানুষটার যে শুক্রের কোয়ালিটি যা হতে পারে, শুক্রের কোয়ালিটি হতে পারে মানুষটা গান করে, শুক্রের কোয়ালিটি হতে পারে মানুষরা নাচ করে, তো সেই সমস্ত গুণাবলী সেগুলো কিন্তু এগিয়ে আসবে। তো এই জায়গাটাতে প্রত্যেকটা গ্রহের ইন্ট্রিনসিক কোয়ালিটি, সেইটা আপনাদেরকে ফিল করতে হবে। রাকেশ বাবু, আমি শ্বাস নেওয়ার জন্য থামি, তো আমাকে শ্বাসটা নেওয়ার মধ্যে যদি প্রশ্ন করেন, তাহলে তো আমি একটা জিনিস পড়াচ্ছি এটা থেকে ডাইভার্ট হয়ে যাব। আমি তো এক নিঃশ্বাসে কথা বলতে পারবো না। তো এই জায়গাটাতে প্রত্যেকটা গ্রহের গুণাবলী আমাদেরকে রিয়ালাইজ করতে হবে। প্রত্যেকটা গ্রহের কোয়ালিটি, প্রত্যেকটা গ্রহ আমাদেরকে কি দেয়। আমাদের যে জগৎ, এই জগৎকে কয়েকটা ভাগে ভাগ করতে হবে। আমাদের কর্মজগৎ রয়েছে, আপনাদেরকে প্রথমে কর্মজগতে প্রত্যেকটা গ্রহ কি দেয় ভেবে নিন, দরকার হলে লিখে গ্রুপে পোস্ট করুন। আপনার যে ভাব জগৎ, ভাব জগৎ মানে হচ্ছে আপনার যে স্পিরিচুয়াল সেন্স, হতে পারে আপনি ভগবানকে মানেন, হতে পারে আপনি ভগবানকে মানেন না, এই জগতের মধ্যে প্রত্যেকটা গ্রহ ফল দেবে। আপনার যে চিন্তার জগৎ, প্রত্যেকটা গ্রহ এখানে আলাদা ফল দেবে। আপনার যে অনুভূতি, আপনার যে অভিব্যক্তি, এর মধ্যে প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা ফল রয়েছে। এই ফলগুলোকে আপনাদেরকে রিয়ালাইজ করতে হবে। আপনার সম্পদ, আপনার স্ত্রীর সঙ্গে বা আপনার স্বামীর সঙ্গে একটা জগৎ আছে,
সেখানে প্রত্যেকটা গ্রহ আলাদা আলাদা ফল দেবে। আপনার কিছু ক্রিয়েটিভিটি আছে, আপনার সংসার আছে, সংসার মানে বউ বাদ দিয়ে, বউ বা স্বামী বাদ দিয়ে যে পার্টটা, সেইখানে কোন গ্রহ কাকে রিপ্রেজেন্ট করছে। আপনি ব্যবসা করতে পারেন, সেইখানে বিভিন্ন গ্রহ বিভিন্ন মানুষ বিভিন্ন দ্রব্য তাকে রিপ্রেজেন্ট করবে। আপনার শিক্ষা জীবন হতে পারে, সেইখানে প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা ফল রয়েছে। কেউ আপনার সহপাঠী ইন্ডিকেট করবে, কেউ শিক্ষা জীবনে এমন কোনো মানুষকে ইন্ডিকেট করবে যাকে আপনি আর চোখে দেখেন, কেউ আপনাকে এমন কাউকে ইন্ডিকেট করবে যে আপনাকে পারলে পিটিয়ে দেবে, কেউ আপনার গুরু, কেউ আপনার বসার জায়গাটাকে ইন্ডিকেট করে, কেউ আবার আপনার সাফল্যকে ইন্ডিকেট করে। এগুলো আপনাদেরকে ভাবতে হবে, ভেবে আলাদা করতে হবে। আপনার শরীরে প্রত্যেকটা গ্রহ আলাদা আলাদা এফেক্ট দেয়, সেটাকেও আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন রক্তকে আপনারা বললেন মঙ্গল, মঙ্গল রক্ত কখনোই নয়। রক্তের মধ্যে যে শ্বেত রক্তকণিকা রয়েছে সেইটা হচ্ছে মঙ্গল। লোহিত রক্তকণিকার যে লাল বর্ণ সেটা হচ্ছে মঙ্গল, কিন্তু লোহিত রক্তকণিকা মানে মঙ্গল নয়। লোহিত রক্তকণিকা আমাদেরকে অক্সিজেন, পুষ্টি বা পুষ্টি বলবো না, মূলত অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো দিয়ে আসে নিয়ে আসে, এই সমস্ত করে। সে কিন্তু ইমিউনিটি বাড়ায় না। তাই সেখানে আমাদের কারক গ্রহ, মূল কারক গ্রহ হিসেবে আমরা যদি মঙ্গলকে ধরি গন্ডগোল হবে। মঙ্গল হচ্ছে রোগ প্রতিরোধকের কারক গ্রহ, সেখানে শ্বেত রক্তকণিকা আসবে। আবার যদি আপনি রক্তের যে রক্ত রস নিয়ে ভাবেন, যার মধ্যে সব কণাগুলো রয়েছে, সেটাকে আপনাকে চন্দ্র দিয়ে ভাবতে হবে। যদি কোনো একজন মানুষের প্লাজমা চেঞ্জ করতে হয়, আপনি মঙ্গল খারাপতে পাবেন না, আপনি পাবেন তার চন্দ্রটা খারাপ। হতেই পারে তার প্লাজমা চেঞ্জ করতে হচ্ছে। আবার যদি আপনি দেখেন যে তার প্লেটলেট খুব ফল করছে বা কোনো কারণে প্লেটলেট খারাপ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তার শুক্র ডিস্টার্বড। কারণ প্লেটলেটের যে কাজ, সেই কাজকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। ওখানে যে হরমোন বা ওখানে যে এনজাইম গুলো কাজ করে, এই থ্রম্বোপ্লাস্টিন বা থ্রম্বোকাইনেজ, এই সমস্ত যে জিনিসগুলো, এদের যে রিয়াকশন, তার কারক গ্রহ হচ্ছে শুক্র। তো এই জায়গাগুলো আপনাদেরকে ভাবতে হবে। তো ভাবলে পরে তখন কিন্তু আপনারা প্রত্যেকটা গ্রহের আলাদা ফাংশন পাবেন। রবি শুক্র নিয়ে যিনি বললেন, রবি শুক্র কেন দারিদ্র যোগ হবে? শুক্র ক্রিয়েটিভিটি, রবি প্রকাশ, তাহলে দারিদ্র যোগ কি করে হতে পারে? যখন শুক্র স্পার্ম, শুক্রাণুর কারক গ্রহ, যদি রবি শুক্র যুক্ত হওয়ার কারণে কারুর স্পার্ম কাউন্ট নষ্ট হয়, দেখা গেল তার অষ্টম ভাবে কেতু, চন্দ্র এই সমস্ত বসে আছে, তার স্পার্ম কাউন্ট কমতে পারে, তার শুক্রের মধ্যে জলীয় অংশের মাত্রা বৃদ্ধি পেতে পারে। সেই কুণ্ডলিতেই আপনি দেখলেন মঙ্গল তুঙ্গ হয়ে রয়েছে, কেন কমবে তার স্পার্ম কাউন্ট? কিছুতেই কমবে না, খুব স্ট্রং থাকবে। তার হচ্ছে কি শারীরিক দিক থেকে কিচ্ছু দুর্বলতা আসবে না, সে দিব্যি আর কি শারীরিক দিক থেকে সুস্থ সক্ষম থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা তাকে দারিদ্র বলতে পারি না। তো রবি শুক্র দারিদ্র যোগ, এটা বলতে আর কি বলে মানুষকে বিভ্রান্ত করতে ভীষণ ভালো লাগে। তাহলে কি বিল গেটস দরিদ্র, মুকেশ আম্বানি দরিদ্র? রবি এবং শুক্র এই কম্বিনেশন আপনি 60% কুণ্ডলিতে পাবেন। এইটা ম্যাক্সিমাম কুণ্ডলিতে, কিছু কিছু লোক রয়েছে তাদের পাবেন না, যেমন আমার ক্ষেত্রে নেই। আমার ক্ষেত্রে রবি শুক্র আলাদা ঘরে, কিন্তু ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে পাবেন রবি শুক্র এক ঘরে। বেশিরভাগ লোকের ক্ষেত্রে আপনারা এটাই পাবেন যে রবি শুক্র একসাথে রয়েছে। রবি তো শুক্রের সঙ্গে সঙ্গেই চলে, বা শুক্র রবির সঙ্গে সঙ্গেই চলে। যদি দূরে চলে যায় বকরি হয়ে পিছিয়ে আসে, আবার যদি কাছে চলে আসে সেই ক্ষেত্রে এইভাবেই চলতে থাকে। হ্যাঁ, তো এটা তো কমন, রবি শুক্র দারিদ্র যোগ। এটা বেসিক্যালি রবি শুক্র দারিদ্র যোগ বেশিরভাগ মানুষই ডিস্টারবেন্স বা ডিস্টার্ব কন্ডিশনে অ্যাস্ট্রোলজারের কাছে যায়। তখন অ্যাস্ট্রোলজারদের কাছে কিছু এই সমস্ত জিনিসপত্র থাকে, একটু বলে দিলাম রবি শুক্র। এবার শুক্র হচ্ছে বিলাসিতা কারক গ্রহ। শুক্রকে আমরা স্ত্রী কারক গ্রহ বলি, শুক্রকে আমরা বলি হচ্ছে গিয়ে নমনীয়তার কারক গ্রহ, শুক্রকে আমরা বলি সেন্সিটিভিটির কারক গ্রহ। এবার একটা নতুন শব্দ শুনুন, শুক্র হচ্ছে প্রচন্ড ক্রোধের কারক গ্রহ। এটা তো নতুন শব্দ, শুক্র প্রচন্ড ক্রোধের কারক গ্রহ। শুক্র লগ্নে রয়েছে
অনেক ক্ষেত্রেই আপনারা দেখতে পাবেন যে শুক্র খুব ক্লোজ, লগ্নের খুব ক্লোজে রয়েছে, পুরো পাগল হয়ে গেছে মানুষ। আপনার মনে হবে তো বিরাট ক্রিয়েটিভ লোক, কারণ শুক্রের যে অ্যাস্ট্রোনমিক্যাল কোয়ালিটি সেটাকেই আমরা বাদ দিয়ে দিই। শুক্র হচ্ছে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ, সূর্যের পরে শুক্র হচ্ছে সবচেয়ে উত্তপ্ত গ্রহ। তাহলে শুক্রকে আমরা যদি ভাবি যে শুক্র হচ্ছে, শুক্রাচার্যকেও যদি আমরা দেখি, তিনিও প্রচন্ড ক্রোধী পুরুষ ছিলেন, তিনি গুণী মানুষ ছিলেন, তিনি অত্যন্ত জ্ঞানী, তার নখদর্পণে নানান রকম বিদ্যা ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু প্রচন্ড ক্রোধী, তিনি একজন উগ্র মানুষ ছিলেন। তো এই যে কোয়ালিটি গুলো, এগুলো আমাদেরকে ভাবতে হবে, প্রচুর পড়তে হবে। ভিডিওগুলোর মধ্যে আপনারা হচ্ছে ওই সমুদ্রের এক ফোঁটা জল পাবেন, কিন্তু সমুদ্র ছড়িয়ে রয়েছে পৃথিবীতে। প্রকৃতি হচ্ছে মূল শিক্ষাগুরু, আর ওই আশেপাশে যে লোকগুলো আছে যাদেরকে আমরা নাম দিয়েছি জাতক, সেই প্রত্যেকটা জাতক হচ্ছে একটা করে বই, একটা করে বই পড়লে আমরা এক ফোঁটা করে জল পাবো। আর এর প্রথম ফোঁটাটা হচ্ছে ওই যে ভিডিও ক্লাস আপনারা পেয়েছেন, ওই ভিডিও ক্লাসের মধ্যে প্রথম ফোঁটাটা আছে। তো মোটামুটি আমরা শেষের দিকে এসছি, আমার গলাও আমাকে আর খুব একটা সাপোর্ট দিচ্ছে না। তো বিষয়টা কি বোধগম্য হলো যে কিভাবে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে? আমি কিন্তু কিছু শেখাতে চাইছি না, আমি বলতে চাইছি যে কিভাবে আপনারা শিখবেন। শিলা ম্যাডাম শুনছেন? স্যার একটা প্রশ্ন করবো? 1 মিনিট, একটু শিলা ম্যাডামের এক্সপ্রেশনটা নিয়ে তারপরে আমরা যাচ্ছি প্রশ্ন। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তো এইভাবে হচ্ছে গিয়ে আপনাদেরকে যদি যতদিন ক্লাস করেছিলেন তার মধ্যে যদি 50%ও আপনাদেরকে ঠিকঠাক পথে গাইড করা হতো, তাহলে কিন্তু আজকে আপনাদের এখানে বসতে হতো না। আচ্ছা স্যার একটা কথা বলি, আপনি কি ওনার সঙ্গে কথা বলছিলেন কিছু? কার সাথে? এই যে বিশ্বজিৎ বাবুর সঙ্গে। না না, উনি কি বলছেন জানেন? আমি একটা ফটো দিয়েছিলাম আর কি এর মধ্যে। এক সেকেন্ড